ভেবেছিলাম যে আমরা ডিমার্ট যাব, কিন্তু আমরা ডিমার্ট যাইনি, বিকজ রাস্তায় বেরিয়ে দেখছি এত ট্রাফিক আর ডিমার্ট 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর এখন বাজে হচ্ছে 8টা, তো তাই আর আমরা ডিমার্ট যাইনি। আমরা আমাদেরই এখানে পিজির পাশে একটা শপিং মল আছে, তো এখন আমি আর শুভম সেই শপিং মলেই যাচ্ছি। এখানেই যা কেনার এখানেই কিনে নেবো। ডিমার্টে গেলে অনেকটা কম দামে পেতে পারতাম, কিন্তু ট্রাফিক যা, টাইমে পৌঁছাতে পারবো না, তো গিয়ে কোনো লাভ নেই, শুধু হয়রানি হবে। তো যা কেনার এখানেই কিনবো আর কি। আমি বুঝতে পারছি না এই মলটা কি বন্ধ না আমরা ভুল ফ্লোরে চলে এসেছি। তো সব ফ্লোরে দেখতে পাচ্ছ একদম লাইটগুলো সবই অফ, এদিকে তো দোকানই নেই। ওখানে একটা ছিল আমাদের সুপার মার্কেট বলে, স্পার ছিল, কিন্তু সেটাও বন্ধ। নিচেও দেখতে পারো, এটা দোতলা ছিল, নিচে থেকেও শাটার নামানো। তো কী করবো আমরা? এখন শুভম বলছে যে তাহলে চল ডিমার্টই যাওয়া যাক। আর তো কোনো অপশন নেই, কিন্তু ডিমার্ট টাইমে পৌঁছাতে পারবো কিনা জানি না, দেখি। কি বললো ওখানে? যেটা আমি জিজ্ঞেস করলাম, বললো আইটি কোম্পানিকে সেল করে দিয়েছে, মানে এটা অফিস হয়ে যাবে। এটার মল বলবো না, আর ওপরে যে মুভি হলটা ওগুলো থাকবে। তাহলে ওই ছেলেটা ভুল বললো না, অ্যাকচুয়ালি ভুল বলেনি সেরকম, মানে রেনোভেট করে অফিস করবে ওই টাইপের আর কি। ফুড কোর্টটা কি বললো? ফুড কোর্ট থাকবে, হল থাকবে, তাহলে তো আর নিয়ারেস্ট শপিং মল বলতে আর কি রইলো? কিছুই তো রইলো না। তাহলে মল অফ এশিয়া যেতে হবে, ওইটাই নিয়ারেস্ট হচ্ছে এখান থেকে। আরেকটা ডিমার্ট ভিতরে ছিল না, পিসি পার্লার ওদিকে একটা ডিমার্ট, ওইটাই তো। আর একটা কাস্টডি নগরের ওখানে একটা ডিমার্ট আছে, বাট ওটা খুবই ছোট, মানে একতলা ডিমার্ট, একটা রুমের মতন। আর একটা তো তোর ইয়েতে রাচনাহাল্লিতে একটা ডিমার্ট আছে, ওটা ডি মার্ট না, ওটা ভি মার্ট। ওইটা যাবে নাকি? ওইটা চল, তাহলে ওইটা কাছে হবে, ওখানে দামও কম, আমি দেখেছি। ওখান থেকেই তো আমরা ওই ওই স্টিলের পাতিলাটা নিয়েছিলাম। তো আমরা এখন ভি মার্ট যাচ্ছি, রাচনাহাল্লি। তো আমরা এখন এসেছি হচ্ছে এই যে এইটা ডেইলি মার্ট। তো আমরা অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা কোনো বিশাল মার্ট বা ভি মার্ট নয়, এটা হচ্ছে ডেইলি মার্ট। এখানে আগেও আমরা অনেকবার এসেছি। কি বলছিস? কেন আসতাম এখানে? এমনি আমরা এখানে ওই ওখান থেকে লেমন রাইস আর ওটা খেতে আসতাম। একটা কথা বলছি আমি কি বলবো, এটা দেখতে। তো এখন আমরা এখানেই যাচ্ছি। আমি একটু ভুলভাল বকছি না বন্ধুগণ। ওখানে যে ফুচকাওয়ালাটা দেখছেন, ও কিন্তু আসলেতেই খুব ভালো ফুচকা বানায়, কিন্তু আমি চেষ্টা করব ওর কাছে আর ফুচকা খেতে পারবো না। তার কারণ হচ্ছে একবার আমার আর ওই ফুচকাওয়ালাটার অনেক ঝামেলা হয়েছিল, তো আমি ওই ফুচকাওয়ালাটাকে অনেক ভুলেও গেছে। আমি জানি না ভুলে গেছে কি জানি না, আমি তো মনে রেখেছি। আমি না, আমি খাবো না। তা আমি ফুচকাওয়ালাটাকে অনেক গালাগালি দিয়েছিলাম, ঠিক আছে, যেটার রিজনও ছিল, ও সেরকমই কিছু একটা করেছিল আমার সাথে, যার জন্য। তো তাই জন্য ওর কাছে আর এখন আমি ফুচকা খেতে পারবো না, বাট ও খুবই ভালো ফুচকা বানায়। একটা আবার ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, আর দিতে হবে না। Our snacks. ভালো হতো। ওখানে সিঙ্গারা জিজ্ঞেস করতে গেছিলিস না, কি হলো? 5 মিনিট। কি আলু সিঙ্গারা না পেঁয়াজের? আলু। আলু 10 টাকা করে? আগে আমরা ওইটাই নিতাম না। এই যে শুভম এখন কটা জিলিপি এনেছিস বাবা? জানি না, 1 2 3 4 5টা দিচ্ছে 5 টাকা। 5টা জিলিপি, একটা সিঙ্গারা,
এই যে এই দোকানটার থেকে। এই দোকানটা আগে ওখানে ছিল না, সিঙ্গারার দোকানটা। ওখানে একটা ডাব আন্টি ডাব বিক্রি করতো। ছিল, ওটা সকালে এটা রাতে। তাই? আচ্ছা, ওই যে ফুচকার দোকান, এটা বোধহয় ডাবের দোকান। আর এই যে সিঙ্গারার দোকান, 10 টাকা করে। দেখি জুম হয় কিনা আরো, দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা। দেখা যাচ্ছে 10 টাকা সামোসা। শিবমের সিঙ্গারাটা নিচে পড়ছে। ঘুরে নিয়ে খাবো। চুপ কর, ওটা আর খাওয়া যাবে না বাবান। ওর বেচারা মন খারাপ হয়ে গেছে। এইটা একটা ছোট ঠিক আছে, এখন বড় নিতে পারবো না, স্যালারি এলে নিব। এটা 75 টাকা, আর বড়টা নিলে হচ্ছে তোর বাবা 600 টাকার মতো। এটা স্যালারি এলে নেবো, এখন আপাতত এটাই তা আমি ওয়াইল্ড স্টোনটা নেব 700 টাকায় দুটো। স্যালারি এলে নেবো। কি দেখছিস? 2177। কি সানস্ক্রিনটার দাম বাচ্চাদের জন্য? আমাকে একটা পাউডার ডিটারজেন্টও নিতে হবে। এখানে এই ভ্যানিশগুলো আছে, বাট এটা তোর 79, ওই 15 টাকার পাউচগুলো নেই। তুই পাউচ নিবি নাকি শ্যাম্পুরে? দেখ এখানে পাউচগুলো, আর এখানে 10 টাকার এগুলো বেশ খুব ভালো পাওয়া যায়। দুটো নিয়ে নিই, কাজে লাগবে। এই যে এই দুটো কাপড় কাচতে ওয়াশিং মেশিনে, যতদিন না স্যালারি আসে। শুটকি মাছ বিক্রি দেখা, হাত ছড়া। আমার অডিয়েন্সকে দেখা। এটা হচ্ছে শুটকি, ওই যে কি বলে চিংড়ি, ছোট কুচো চিংড়ি, শুটকি। এগুলো অ্যাকচুয়ালি পুরো সেকশনটাই শুটকি, এখানেও পুরো শুটকি এগুলো। চল বন্ধ করবো। এই যে ফুলের মালাগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোও কালেকশনগুলো অনেক ভালো কিন্তু। এই সেকশনটাই হচ্ছে মেন সেকশন, যেখানে আমরা জিনিসপত্র নিতে এসেছি পিজির জন্য। সব বোতল অফিসে যাওয়ার জন্য, ওইদিকে স্টেশনারির জিনিস, এইদিকে পুজোর জিনিস। পুজো থেকে মনে পড়লো আমার ওই ধূপকাঠি রাখার একটা জায়গা দরকার ছিল। এইটা বেশ, এই বাটিটা বেশ ভালো লাগছে। এটা কি হচ্ছে? ওগুলো তো প্রদীপ, ওগুলো ধূপকাঠি নাকি? এই তো এখানে স্ট্যান্ড আছে, ওইটার দাম বেশি বাবা। তো কোনটা নেবো বল তুই? এটা আরও দাম বেশি হবে, মানে মানুষকে ছড়ে মারা যাবে। স্টিলেরটাই তো কম মনে হলো। বটল না, এইগুলো নেবো না। বটল কোনগুলো নেবো বলতো? ওই প্লাস্টিকের বটলগুলো নেবো। কার হার্টবিট চেক করবি তুই? না ভাবি এখানে লোক আছে। পাগল গেছিস তোর কাছে? আমার, তুই নিঃশ্বাস নিচ্ছিস তাই আমি বেঁচে গেছি। পেলি? সব একই পিস। 1 2 3 4 5, 5 আর এদিকে 5, 10 15 20 পিস হচ্ছে। এটা হচ্ছে 480 টাকা, এটা হচ্ছে 325 টাকা। আর এইখানে ছোট আছে, এই ছোট নিয়ে কোনো লাভ নেই। এইটা অনেক ছোট বাবা, না এটা বাচ্চাদের থালা। হ্যাঁ ওগুলো অনেক ছোট। আমার মনে হয় থালাটা কোথায় পাবি বলতো? এই যে ওই গামলাগুলো আছে না পাশে, ওর নিচে দেখ কয়েকটা থালা আছে, ওগুলো তোল। হ্যাঁ কানা উঁচু থালাগুলো আছে। তাহলে এটা 175 এর তো, এটা দুটো নিয়ে নাও। আর এখানে তো 100 টাকা করে গ্লাস। নিয়ে আসছিস নিতে হবে। এই যে এখানে চামচ লাগবে, এগুলো তো সব কাঁটা চামচ। এখানে ছোট ছোট চামচের সেট আছে, সিঙ্গেল চামচ। এই যে এখানে একটা আছে, কত দাম? প্রাইস হচ্ছে 25। এই যে এটা 25।
এখানে এই হ্যাঙ্গারগুলো বেশ ভালো, বাট এখানে দাম লেখা নেই হ্যাঙ্গারগুলোর, নাহলে আমি একটা নেওয়ার কথা ভাবতামও। এখানে ছোট ছোট হ্যাঙ্গার আছে, এখানে এগুলো আছে বাবা 405, এইখানে এই হ্যাঙ্গারগুলো 265, কোনো দরকার নেই। একভাবে রাখলে না অনেকটা জায়গা বাঁচে। আমি বলছি তাহলে এটাই একটা নেই, 500 টাকাটা বাদ দিয়ে এটাই একটা নেই। এটা পরে নেবো, ওইটা আমার, ওইটা আমি টাকা দেবো তোকে আমার স্যালারি। টাকার কথা নয়, তাহলে কি? তো বলছি ওটা ওয়েস্ট আমার মনে হচ্ছে, এটা ওটা অনেক। ওয়েস্ট হবে না, ওটা 3 রকমের সাইজের আছে। তুই চল, তুই দেখবি ওটা ওয়েস্ট হবে না, তুই চল তো। এটা তুই 270 টাকায় দুটো নিলে। দুটো, আরে এটা আমার লাগবে না, আমার ওইটাই লাগবে, তুই আয় না। আমি তুই 70 রুপিস। এই পিগি ব্যাঙ্কগুলো কি সুন্দর, বাট ব্যাপারটা হচ্ছে আমি তো ক্যাশ ইউজই করি না, তো ওই পিগি ব্যাঙ্কগুলো নিয়ে আমার কোনো লাভই হবে না। তো আমরা টোটাল দেখতে পাচ্ছ 2572 টাকা শপিং করেছি। আর এই যে এত এটা লম্বা লিস্ট, আমার হাতে একটা ব্যাগ এখানে, এই যে, আর ওখানে ওই যে ওইটা একটা ব্যাগ। তো আজকের মতন আমাদের শপিং কমপ্লিট। আর আমি খুবই, কি খেতে যাবি তুই? আমি জানি তুই চা খেতে যাবি না বাবান, আমিও আসবো তোর সাথে। ওখানে গিয়ে খাবি না, পিজির নিচে যা খাবি খাবি। এখন চল, আমি একা মেয়ে এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকবো এখন এত রাত্রে? তো আমি খুবই নিশ্চিত আমরা যদি অ্যাকচুয়ালি ডিমার্ট যেতাম তাহলে হয়তো এর থেকেও কম বিল হতো, বাট ঠিক আছে, যা হয়নি তা হয়নি। তো আজকের মতন আমাদের শপিং ব্লগটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই।